হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আজকে একটা অন্য ধরনের রেসিপি করব, সেটা আপনারা দেখতে থাকুন। এটা পেঁপে, পুঁইশাক আর কুমড়ো, মিষ্টি কুমড়ো, ছোলা আর আলু দিয়ে একটা ঘন্ট বানাবো। তো এটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে বানাবো একদম নিরামিষ, কেন কি আজকে সোমবার। আজকে আমি পেঁয়াজ রসুন কিছু দিয়ে রান্না করব না, সোমবারে আমরা নিরামিষ খাই। তো কীভাবে বানাচ্ছি আপনারা একটু প্রথম থেকে দেখতে থাকুন। এই দেখুন, আমি কুমড়ো আর ছোলা, পুঁই শাক একটু ভাপিয়ে নিয়েছি। এবারে আমি রান্না করব। দেখুন কীভাবে। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়ন। দেখুন, এবারে আমি দেবো ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা, লঙ্কা আর পাঁচফোড়ন। এরপর আমি দেবো টমেটো। একদম নিরামিষ রান্না করতেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টমেটোটা একটু হালকা করে ভেজে নেব, কেন কি হালি গন্ধটা চলে যাবে। ওর একটা হালি গন্ধ থাকে, এটা চলে যাবে। এরপর আমি দেব আদা বাটা। এরপর দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো গরম মশলা, গুঁড়ো করে রেখেছিলাম, ওইটাই দিয়ে দেবো। এটা আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মনে নেই, সরি, তার জন্য ক্ষমা করে দেবেন। একটু জল দিয়ে দেবো, কেন কি মশলাটা যাতে না নিচে লেগে যায়। এইভাবে নিরামিষ রান্না করে বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন কীরকম লাগছে, কী ব্যাপার। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অলরেডি। আমার মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। দেখুন, ভালো করে দেখুন। এরপর দিয়ে দিচ্ছি এই ভাপিয়ে রাখা পুঁই শাক, কুমড়ো, ছোলা ইত্যাদি ইত্যাদি, কেন কি আলু, পেঁপে দেওয়া আছে। এর মধ্যে লবণ দেওয়া আছে, তবু আমি টেস্ট করেছিলাম, সামান্য একটু দিতে হবে। এবারে দেবো নিরামিষ সবজিতে, সেহেতু আমি এক চামচ চিনি দিলাম। সরি, ঝাঁঝ এসে গেছে নাকে। আমার বরমশাইয়ের কাণ্ড দেখুন, রাজারানীকে নিয়ে এসে হাজির। এরকম আদর করছে। এরকম রাজারানী এত আদরই হয়েছে, মানে কি বলবো। এইভাবে কোলে উঠে উঠে আদর খায় আমার বরমশাই, এইভাবে আদর খায়। দেখুন
বড়মশাই এইভাবে আদর করে ওকে, এত দুষ্টু, মানে ঘুমিয়ে থাকবো সে কোলে উঠে নাচবে, কোলে ঘুমাবে কম্বল গায়ে দিয়ে। দেখুন বড়মশাইয়ের কাছে কেমন আদর খাচ্ছে, দেখুন কোলকলি হয়ে, দেখেছেন হাম্পি খাচ্ছে, এই দেখুন। তো আমি এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হলো, আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কীটা অ্যাড করব। দেখুন কীটা অ্যাড করছি, চামচটা কোথায় গেল, না ঘি। এই দেখুন আমি ঘিটা অ্যাড করব, কিন্তু ঘিটা ঠান্ডার জন্য শক্ত হয়ে গেছে, এ করার নেই, গলানো নেই। একটু ঘি না দিলে নিরামিষ সবজিতে ভালো লাগে না, সামান্য একটু দেবো। দেখুন আমার সবজিটা তো প্রায়ই হয়ে গেছে, কেন কি ভাপানো ছিল কুমড়োটা। এই দেখুন দেখেছেন বন্ধুরা, এই দেখুন কে কে খাবেন চলে আসুন। আজকে আমাদের নিরামিষ, নিরামিষে শুধু কুমড়ো সবজি হয়নি, আরও কিছু হয়েছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা অল্প সময়ের জন্য 2 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিচ্ছি, আর কি রান্না করছি সেটা দেখাচ্ছি। দেখুন এটা হলো গিয়ে আলু ভাজা আর পটল ভাজা। এই দেখুন গোল গোল করে আলু ভেজেছি, পটল ভেজেছি, আর এই দেখুন আলু আর উচ্ছে করলা আমি জিরে লঙ্কা ভেজে রেখেছি, দিয়ে আলুটা উচ্ছেটা মাখাবো, লবণ রেখেছি। এই দেখুন আর হলো গিয়ে পেঁপে দিয়ে ডাল, দেখেছেন শুধু কুমড়ো ছক্কা নয়, এই দেখুন পেঁপে দিয়ে ডাল, পেঁপে আলু দেওয়া আছে। এই হলো আজকের মেনু, আজকে সোমবারের মেনু। পটল ভাজা, আলু ভাজা, করলা আলু সেদ্ধ, ডাল, আর এই কুমড়ো ঘন্ট, মিষ্টি কুমড়োর ঘন্ট। তো কার কার খেতে ইচ্ছে করছে একটু চলে আসুন, খাবেন, আমি রান্না করছি। আর কীরকম রান্না করলাম সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটা কেমন হলো একটু জানাবেন প্লিজ, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ঠিক আছে? হাতে হাত মিলিয়ে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যান, আমি যাতে আগে বাড়তে পারি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন।